This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তার কাজটা ছিল শ্রমিক সংগঠন দেখা। এবার সেই লোককেই করা হলো স্কুলের পরিচালন সমিতির সভাপতি। বোধহয় শ্রমিক সামলানোর অভিজ্ঞতা দিয়ে স্কুল চালানোর চেষ্টা করছিলেন হবিবপুরের তৃণমূল নেতা। মানে কারখানায় যেভাবে হুজ্জুতি করেন সেভাবেই শিক্ষিকাদের ঘরে গিয়ে হুজ্জুতি করতে চেয়েছিলেন, কারণ পছন্দের শিক্ষিকার ছুটির ব্যবস্থা করতে হবে। আর তারপর যা হলো দেখুন। টিচার্স রুমে ঢুকে হম্বিতম্বি, আঙ্গুল উঁচিয়ে প্রধান শিক্ষিকা সহকারী শিক্ষিকাকে শাসানি, কার্যত টেবিল চাপড়ে হুঙ্কার। ভাইরাল হওয়া ভিডিওতে যাকে হুমকি দিতে দেখা যাচ্ছে তিনি মালদার হবিবপুরের তৃণমূল নেতা সুবোধ রায়। আরেক পরিচয় বুলবুল চণ্ডী আর.এন. রায় বিদ্যানিকেতনের পরিচালন সমিতির সভাপতি। জানা গেছে এক শিক্ষিকার ছুটি নিয়ে গন্ডগোলের শুরু। মোড়লের মতো ওই তৃণমূল নেতা স্কুলে ঢুকে পড়েন, তারপর সবক শেখানোর পালা। উনি যেভাবে আমার সঙ্গে ব্যবহার করেছেন পুরো শিক্ষক সমাজের কাছে করতে পারবো না। এটা কি কোনো হলো কথা হলো যে আমি কমিটি মেম্বার বলে প্রেসিডেন্ট বলে আপনি সেরকম বলতে পারেন? গুণধর নেতা অবশ্য অভিযোগ উড়িয়ে দাবি করেছেন স্কুল কর্তৃপক্ষের বেনিয়ম ধরে ফেলায় এই রাগ। সম্পূর্ণ ভিত্তিহীন। উনি টোটাল স্কুলটাকে ওয়ান ম্যান মানে ডিক্টেটরশিপ হিসাবে উনি স্কুলটাকে চালাচ্ছেন। একটা হ্যাবক টাকা প্রতি মাসে উনি চুরি করতেন। ৭২,০০০ চুরির বন্ধ করে দিতে ওনার মাথা খারাপ হয়েছে। ফের শিক্ষাক্ষেত্রে শাসকের শাসানি। শিক্ষিকার পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতাকে তুলোধনা বিজেপি। অভিযুক্ত নেতাকে নিয়ে কৌশলী অবস্থান নিয়েছে তৃণমূল। তৃণমূলের লোকেদের এইরকম চরিত্র, কোথাও তাকে ভয় দেখাতে হবে, কোথাও তাদেরকে মারতে হবে, কোথাও তাদেরকে হুমকি দিতে হবে। এই যে গুন্ডাগিরি রাজনীতি রাহাজানি চলছে, দল এসব অবস্থা করে না, করবেও না। স্কুলে এরকম ঝামেলা কাম্য নয়। এডিএম এডুকেশন বা প্রশাসন ব্যাপারটা দেখছে। তৃণমূল জামানায় নেতাদের একাংশের হাতে মানুষ গড়ার কারিগরদের হেনস্থা হওয়াটা কি নিয়মে পরিণত হয়েছে? সে আরাবুল ইসলামের জগ ছোড়া হোক কিংবা স্কুল কলেজে গুন্ডামি, সামাজিক লজ্জার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মালদা থেকে সুব্রত ভট্টাচার্য, TV9 বাংলা। বাংলায় ফের আক্রান্ত উর্দি। মুর্শিদাবাদের ফারাক্কায় কর্তব্যরত এএসআইকে মারধরের অভিযোগ। গ্রেফতার তৃণমূলের উপপ্রধান। ধূপগুড়িতে জমি বিবাদ ঘিরে পুলিশ ফাঁড়িতে দাদাগিরি। ওসিকে মারধরের চেষ্টার অভিযোগ। গ্রেফতার ৬। উর্দিধারীদের প্রতি এত অসন্তোষ কেন? বিরোধীরা দোষ দিচ্ছে শাসক দল তৃণমূলকেই। কোথাও পুলিশ ফাঁড়িতে ঢুকে দাপাদাপি, কোথাও প্রকাশ্যেই পুলিশকে মারধরের অভিযোগ। পুলিশের উপর মানুষের শ্রদ্ধা ভক্তি, ভয় ডর কি একেবারেই উবে গেছে? রাজ্যের দুটি জেলায় যে ঘটনা ঘটেছে তাতে এই প্রশ্নই উঠেছে জোরালোভাবে। প্রথমে দেখুন ধূপগুড়ির ডাউকিমারি পুলিশ ফাঁড়ির ছবি। সূত্রের খবর, জমি বিবাদ সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকজন পুলিশ ফাঁড়িতে চড়াও হন। ওসির সঙ্গে অভব্যতা, ভাঙচুরের হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। ৬ জনকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়। আমি তো কোনো কিছু, আমি চেয়ারে বসে আছি, হ্যাঁ, ওরা পারলে আমাকে ঘুষি মারতে আসছে। এমন চিৎকার চেঁচামেচি শুনে সব ফোর্স দৌড়ে আসছে, ধাক্কা দিয়ে ওদেরকে বাইর করে দিচ্ছে। তখন আমাদের ফোর্সের গায়ে হাত দিচ্ছে ওরা। দ্বিতীয় ঘটনা মুর্শিদাবাদের নিউ ফারাক্কায়।
শুক্রবার 12 নম্বর জাতীয় সড়কে ট্রাফিক সামলাচ্ছিলেন এএসআই তাপস ঘোষ। নিয়ম ভেঙে জাতীয় সড়কে চলা পাট বোঝাই একটি ভ্যান আটকান তিনি। অভিযোগ, খবর পেয়ে ভ্যানের মালিক পৌঁছে তার উপর চড়াও হয়। তর্জন গর্জন করে নিজেকে ফারাক্কার বেওয়া 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বলে পরিচয় দেন ওই ব্যক্তি। ধাক্কা মারলো আমাকে কলার ধরে, হ্যাঁ গালাগালি করেছে, কলার ধরে ধাক্কা দিয়েছে, কেটেও গেছে। বেওয়া কোন অঞ্চলে উনি উপপ্রধান বলে। স্যার গায়ে হাত দিতে হয় না আমি জানি, আর আমি হাত তুলে নিও, কেউ যদি মিথ্যা বলে এতে আমার কিছু আর বলার নাই। শাসকের পুলিশ শাসনের অভিযোগ আগেও উঠেছে। কখনো বোলপুর থানায় ঢুকে পুলিশকে মারধর, কখনো আলিপুর থানায় তাণ্ডব, কখনো অভিযুক্তকে ছাড়াতে গিয়ে থানায় তুলকালাম, কখনো সিভিক ভলেন্টিয়ারকে মারধর। বিরোধীদের প্রশ্ন, পুলিশের নিচুতলার কর্মীদের প্রতি যদি রাজনৈতিক নেতা সাধারণ মানুষের একাংশের এই মনোভাব হয়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে? দিদির লাইসেন্স আছে তাই পুলিশকে মারছে, তার জন্য পুলিশ কিছু করে না। পশ্চিমবঙ্গের পুলিশ দেখে যে তৃণমূল, দশা দূরে পালাতো। এর আগে সিভিক দেখলাম, এখন পুলিশ দেখছি। আগামী দিনে আইপিএস পুলিশ অফিসারগুলোকে মারধর খেতে হবে। তৃণমূল দলের তো এটা কালচার, তো পুলিশকে মেরেছে এটা নতুন কিছু না। ফলে এই দল যতদিন সরকারে থাকবে আরও এই ঘটনা ঘটবে। সুস্থির সমাজ গড়তে চাই আইনের শাসন, পুলিশ তার রক্ষক, কিন্তু তাদের সেই ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন উঠছে। কৌশিক ঘোষ এবং রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। একই ব্যক্তির নামে ভারত ও বাংলাদেশের ভোটার কার্ড, ভারতে বাড়ি হলে বাংলাদেশে গিয়ে বিয়ে। ঘটনার সামনে আসতেই তীব্র চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম রাজ্জাক সরকার, পেশায় কৃষক। কিভাবে একজনের কাছে দু দেশের ভোটার কার্ড থাকতে পারে? ঘটনায় নিজের এক্স হ্যান্ডেলে দু দেশের পরিচয়পত্র ছবি শেয়ার করে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এসআইআর জরুরি বলে দাবি, ফের রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই সরব হয়েছেন সুকান্ত। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস কুমারগঞ্জ ব্লক প্রশাসনের। ইন্ডিয়ান নাগরিক আপনারা এদের প্রমাণ করে না, এখানে সবকিছু ছিল, ওইখানে মানে ওটা বলতে পারবো না যে কে ওইখানে কি করে কার্ডটা তৈরি করছে, কিভাবে হয়েছে ওটা আমি বলতে পারবো না। আচ্ছা, এই জিনিসটা হয়তো ওইখানে এখন কম্পিউটার যুগ যেভাবে হয়ে গেছে হাসানোর জন্য, তারপরে এখানে সব অফিসাররা আসছিল বিএসএফ এর তরফ থেকে, সিও, আইজি, ডিজি, উনি কোর্টে বা থানায় যে কোনো জায়গায় যেখানে সরকারি দপ্তর সেখানে জমা করে দিল। সরকার দেখলো যে না ডকুমেন্টস পত্র ঠিক আছে, ইন্ডিয়ান নাগরিক, কোনো সমস্যা নেই। তাহলে বাংলাদেশের কার্ডটা কিভাবে এলো সেটা প্রশ্ন। এখন আমি যদি আপনাকে বলি কেমন করে আসলো। রেজ্জাক মোল্লা, রেজ্জাক সরকার, উনি তো বাংলাদেশের ভোটার, কি হিসাবে আমাদের ভারতীয় ইন্ডিয়ার ভোটার? ওনাকে তো ওনার এখানে তো ভোটার লিস্ট থেকে কেটে এসআইআর শুরু হবে, ভোটার লিস্ট থেকে 1 নম্বরে কেটে বাদ দেওয়া হবে। এভাবে দুই দেশে কীভাবে ভোটার হতে, যে কোনো এক দেশে অবলম্বন হতে হবে। ভদ্রলোকের নামে বলছে, সেই ভদ্রলোকের বাবা মানে বামফ্রন্টের সময়, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখনকার পঞ্চায়েতের মেম্বার ছিল আমার যতদূর জানা। তো এগুলো কিছু না। আর আরেকটা জিনিস, উনি হচ্ছে বাংলাদেশের মহিলাকে বিয়ে করেছিলেন সেই সময়, সেটা তো হতেই পারে, মানে বিয়ে এটা হতেই পারে, কিন্তু সেই সময় কার্ড ছিল, কিন্তু বর্তমানে তার কোনো কার্ড নেই, বর্তমানে ভারতেরই কার্ড আছে। এই যে বিতর্কটা, যে ধরুন ওখানকার কার্ড যেটা নিয়ে সুকান্ত মজুমদার পোস্ট করছে, এইটা নিয়ে তো বিজেপি এটা সারা ভারতবর্ষ জুড়ে এটা একটা নোংরামো করছেই।